হ্যালো এভরিওয়ান, টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে আরও একবার জানাই তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন তোমরা জোর কদমে চালিয়ে যাচ্ছ। আজকে আমরা আরআরবি এনটিপিসি যে তোমাদের সিরিজ চালাচ্ছিলাম, আজকে আমরা 11/6/2025-এ শিফট 3-তে যে সমস্ত অঙ্কের কোশ্চেনগুলো এসেছিল আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণভাবে সলভ করব। এবং তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবে। ওকে, চলো দেখা যাক আজকে আমাদের প্রথম অঙ্ক কি বলছে। দেখো, প্রথম অঙ্ক কি বলছে। প্রথম অঙ্ক বলছে যে এ এবং বি পাইপ একটি খালি ট্যাঙ্ক থেকে যথাক্রমে 72 মিনিট ও 76 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে পাইপ এ এবং পাইপ বি দুটো একসাথে খোলা হলে মোট 54 মিনিটে ট্যাঙ্কটি পুরো ভর্তি করতে পারে। তাহলে কতক্ষণ পরে বি বন্ধ করা যেতে পারে? তার মানে দেখো, আমি বলতে পারি এ একটি পাইপ 72 মিনিটে এবং বি একটি পাইপ 76 মিনিটে ভর্তি করছে। 76 মিনিটে ভর্তি করছে, তার মানে আমি এখানে বলতে পারি 4×18=72, আর বলতে পারি না 19×4=76। তার মানে এদের এলসিএম কত হবে? 18×19×4। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে? 19। বি এর এফিসিয়েন্সি কত হবে ভাই? 18। 18 18, হ্যাঁ। এবারে আমি যদি এটাকে গুণ করি, কি হবে? 4×19=76। 4×19=76, 20 মানে 7×1400 মাইনাস, অর্থাৎ 1368। 1368, ঠিক আছে। এবারে কোশ্চেনে বলছে দেখো যে মোট 54 মিনিট ট্যাঙ্কটি পূরণ করতে পারে। পাইপ এ বি দুটো একসাথে খোলা হয়েছে 54 মিনিটে করতে পারে। তার মানে মোট 54 মিনিটে ট্যাঙ্কটি পূরণ করতে হলে কতক্ষণ পরে বি পাইপটি বন্ধ করবে? বি পাইপটি বন্ধ করছে ভাই, এ পাইপ নিশ্চয়ই চলেছে। এ যদি 54 মিনিট ধরে চলে 19 এফিসিয়েন্সি করে কার্যক্ষমতা নিয়ে, তাহলে সে নিশ্চয়ই 1026 অংশ কাজ করে দিয়েছে। তার মানে বাকি কত পড়ে গেছে? 1368 থেকে 1024কে যদি বাদ দিই, কত পড়ে যাচ্ছে? 342 পড়ে আছে। এই 342 কাজটা কে করবে? না নিশ্চয়ই বি করবে। বি বন্ধ করবে। বি এর এফিসিয়েন্সি কার্যক্ষমতা কত করে? 18 করে। 8 বি করবে। এটা যদি করি 3×6=18, 3×1=3, 3×1=3, 3×4=12, 3×4=12। এটাকে যদি করি 6×19 কত? 114। 6×19 কত? না 114, তাই না? তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। ওকে, দেন নেক্সট। নেক্সট বলছে জনবল কমে যাওয়ার কারণে একটি কারখানার উৎপাদন 12% কমেছে। দেখো 12% মানে কত? 12% মানে 3/25। তাহলে প্রথমে যদি 25 হতো, তারপরে 3 কমে গেছে, মানে কত হয়ে গেছে? 22 হয়ে গেছে। তারপর আগের উৎপাদন ফিরিয়ে আন, অর্থাৎ আমি যদি ফিরিয়ে আনতে চাই নিশ্চয়ই আমার 22:25 করতে হবে, তাই না? 22:25 করতে হবে। কাজের ঘন্টা কত শতাংশ বাড়াতে হবে? না কত বাড়িয়েছে? না 3 বাড়িয়েছে। কততে বাড়িয়েছে? না 22-এ বাড়িয়েছে। ইন্টু পার্সেন্টেজ মানে ইন্টু 100-এ কত, তাই না? তাহলে 50×2 = 100, 11×2 = 22, মানে 11×2 = 22, তাই তো? তাহলে 3×5=15, 150/11। তার মানে করি 11×11, 4, 3×11 33, 63.64% ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি আর কোনো সমস্যা। দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে যদি দ্বিঘাত সমীকরণে দুটি সংখ্যা মূল x² - 8x প্লাস p = 0 হয়, তাহলে x² 4x প্লাস q = 0 হলো, 0 হলো 3, তাহলে pq এর মান কত? pq এর মান, তার মানে আমি এখানে বলতে পারি যে 3² - 3 × 8 প্লাস p = 0। তো এখানে বলতে পারি 3² নয়, 3×8=24 প্লাস p = 0। তার মানে আমি এখান থেকে বলতে পারি 9 প্লাস 9 মাইনাস 24 মানে কত? 15, -15, এর মান কত পেলাম? 15। সেমভাবে আমি যদি কিউ করি, কিউ কত? 3² হচ্ছে 9,
তিন চারে কত 12 প্লাস 3 4 12 প্লাস কিউ ইকুয়াল টু 0। তার মানে আমি কিউ ইকুয়াল টু বলতে পারি কত 12 9 21 মাইনাস 21 পি প্লাস কিউ পি প্লাস কিউ পি এর মান কত বলছে 15, কিউ এর মান কত প্লাস মাইনাস মাইনাস, তাহলে 5 মাইনাস মাইনাস 6 21, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন -6 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, পরবর্তী সংখ্যা বলছে তিনটি আসবাবপত্রের গড় দাম 15,255, গড়ে বলেছে কিন্তু তাদের সংখ্যা কত বলছে 3:5:7 করে, তাই না? 3:5 সবে সস্তা জানতে চাইছে। অর্থাৎ তিন তিন সাথে 10 আর 5 কত 15, টোটাল 15। এই টোটাল 15 সমান সমান আমি বলতে পারি যে 15,255, আর যেহেতু এটা গড়ে এই জন্য 3 গুণ হবে নিশ্চয়ই। এবং বলছে যে সব থেকে সস্তা সস্তা কে ছিল না 3 ইন্টু 3 কত, এটা যদি করি দেখো 3 5 15, 3 5 15, এটা যদি করি 5 3 15, 0 5 5 25, 5 25, তাহলে এটাকে যদি করি 3 3, কোথায় রয়েছে না অপশন এতে রয়েছে, মানে 9,153। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, দেন নেক্সট। পরবর্তী সংখ্যা বলছে পি কিউ আর এস ব্যবসা শুরু করলো 11:8:20 অনুপাতে মূলধন দিয়ে 9 মাস পর কিউ তার মূলধনের 35% তুলে নিল এবং বছরের শেষে 7 মাসের আগে তার মূলধনের 14% তুলে নিল। তাহলে বছরের শেষে মোট লাভ হলো 40,700 টাকা। তাহলে আর এর লাভের অংশ কত? তার মানে আমি এখানে বলতে পারি যেখানে পি কত করছে 11 মাস করছে, তার টাকাটা 12 মাস কেটেছে, এবং কিউ কিউ সে তার 8 টাকা 9 মাস পরে মানে 9 মাস কেটেছিল প্লাস তার 35% তুলে নিচ্ছে, মানে 8 প্লাস 35 এর তুলনায় বাকি পড়ছে 65 অংশ, মানে এর 65 অংশ, তাই না? এটা বাকি 3 মাস খাটবে। আর কত বলছে তার 20 7 মাস কেটেছিল, 7 মাস 7 মাস আগে 7 মাস আগে মানে এর টাকাটা 5 মাস কেটেছিল, এবং বাকি টাকা 20 প্লাস 14% তুলে নেয় মানে 86% কেটেছিল। 86/100 যদি করি সেই টাকাটা কি করছে না ইন্টু 7 মাস কাটছে। দেখো এটা যদি করি 132, তার মানে আমি এটা বলছি পি ছিল, এটা হচ্ছে কিউ ছিল, এটা হচ্ছে পি ছিল, আর ছিল। চলো এটাকে যদি করি 8 9 72, 8 9 72, তাই না? 8 9 72, এটা যদি করি কত হবে না 65, 5 8 40 0 4, 6 48 2 52, আর 2 ঘর আগে দশমিক। এর সাথে যদি 3 গুণ করি কত হচ্ছে না 0 3 2 6 3 5 15, 15.60। এই 15.60 এর সাথে আমি যদি যোগ করি 0 6 5 2 7 7 1 8, 87.60, তার মানে পেয়ে গেলাম 87.60। তার মানে আমি এটাকে পেয়ে গেলাম কত 87.60, তাই না? চলো আমি এটাকে এখানে লিখে নিলাম। সেমভাবে যদি দ্বিতীয়টা বার করি, দ্বিতীয়টা যদি বার করি কত 5 20 100, আর 8 2 6 দিয়ে 12 দিয়ে 8 3 16, মানে কত হবে 120.4। এটাকে যদি করি কত হবে 220.4। আচ্ছা 5 20 100, আর এটা 100 100 হবে, এটা আমার 100 হবে, 100 220.4। তার মানে আমি এখানে বলতে পারি এর টাকাটা কত 220.4 কেটেছিল, 4 কেটেছিল। পয়েন্ট তুললাম, পয়েন্ট তুললাম, এর একটা শূন্য বসলো, আমি শূন্যটাকে হটিয়ে দিলাম। চলো তাহলে এদের যদি টোটালটাকে যোগ করি দেখা যাক, টোটালটাকে সংখ্যাটাকে যদি যোগ করি তাহলে 8 6 10, 10 শূন্য হাতে রইল 1, 1 7 8 9,
9, 10 শূন্য, হাতে রইল 1, 2, 8 দিয়ে 10, 13, 14, 4, হাতে রইল 1, 2 একে 3 একে 4, মানে 4,400 সমান সমান। আমরা কি জানি ক্যাপিটাল ইন্টু টাইম যদি করি কি পাবো? প্রফিট রেশিও পাবো। তার মানে এটাই আমার প্রফিট রেশিও পেয়ে গেলাম। এটা ক্যাপিটাল ইন্টু টাইম করলাম, প্লাস এটাকে কি পেলাম? প্রফিট রেশিও পেলাম। প্রফিট রেশিও, তাহলে প্রফিট রেশিও আমার লাভ্যাংশ চলছে 40,700, তাহলে 4,400 সমান সমান আমি বলতে পারি 40,700। বলতে পারি? হ্যাঁ পারি। বলতে পারি না? হ্যাঁ পারি। তার মানে আমি যদি এর যদি হাফ করি দেখি, 2, 2, 2, এটাকেও যদি করি 20, 3,050। ওকে, 3,050। তাহলে আমার কোশ্চেন জানতে হচ্ছে আর এর মান। আর কত বলছে ভাই? 2,204। তার মানে 2,200, তার থেকে 4 মানে একটু বেশি হবে। একটু বেশি হবে মানে অপশন সি হবে। অপশন সি হবে। অপশন সি হবে, তাই না? অপশন সি হবে। অপশন সি হবে। অপশন সি হবে। 20,387। ওকে, দেন পরবর্তী কোশ্চেন বলছে 6টি সংখ্যার যোগফল যদি 288 হয় তাহলে গড় কত? 6টি সংখ্যার যোগফল 288, তাহলে টোটাল সাম বাই আমি যদি নাম্বার করে দিই, তাহলে এটা যদি করি 4 ছয় 24, 4 ছটে 48, মানে 48। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট। সিম্পল একটা কোশ্চেন। ওকে, দেন নেক্সট বলছে একজন ব্যবসায়ী একটি শার্ট 950 টাকা বিক্রি করে 5% ক্ষতি। একই শার্ট 1,340 টাকা বিক্রি করে x% লাভ করে x এর মান কত? তার মানে সব জিনিসে হয় কি পার্সেন্টেজ মানে 100। এর 5% ক্ষতি করছে মানে 95 টাকায় জিনিসটি বিক্রি করেছে, সে 950 টাকা বিক্রি করে। এর সাথে কত গুণ করেছে? 10 গুণ করেছে। এবং অপর একটি বিক্রি করছে কত? 1,340, সরি 1,340 টাকা। 1,340 টাকা। ভাই আমি যদি 10 দিয়ে ভাগ করি মানে নিশ্চয়ই আমি আগের সংখ্যাটা পেয়ে যাবো, মানে 134। তার মানে এর সাথেও আমি 10 গুণ করেছি। তার মানে আগে ছিল 100, এখন হয়ে গেছে 134। কত পার্সেন্ট লাভ হয়েছে? না 34%। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 34 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে। পরবর্তী বলছে যে 15 মিটার প্রান্ত বিশিষ্ট একটি ঘনকের, মানে আমার বাহু বলে দিয়েছে কত? 25 মিটার। 25 মিটার ঘনকের আয়তন সমান সমান কি জানি? এ কিউব। তাহলে 25 এর কিউব 25 ইন্টু 25 ইন্টু 25। তাহলে আমি এককের ঘরের সংখ্যা যদি দেখি, 5 5 25, 5 5 25, মানে এককের ঘরে আমার 5 আসবে। এককের ঘরে 5 একটাই রয়েছে, মানে 15,625। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, ওকে ভাই। ওকে, দেন নেক্সট। পরবর্তী বলছে একটি সিঁড়ি দেয়ালে এমনভাবে ঠেকানো আছে যে মাটির সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। সিঁড়িটির দৈর্ঘ্য 10 মিটার হলে সিঁড়ির নিচের অংশ দেয়ালে কত দূরে ছিল? বলো, করো। প্রত্যেকে অঙ্ক লিখে চেষ্টা করো। দেখো, একটি সিঁড়ি দেয়ালের সাথে এমনভাবে ঠেকানো আছে, মাটির সাথে 60 ডিগ্রি। তবে এটা যদি দেয়াল হয়, সিঁড়িটা ঠিক এই বরাবর লাগানো আছে, এটা বলছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা আমার 30 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। একটা সমকোণী ত্রিভুজের হতো 90 ডিগ্রি। তার মানে 60 ডিগ্রি অপোজিটের 60 ডিগ্রির বিপরীতে কত হয়? √3। 30 ডিগ্রির বিপরীতে কত হয়? না 1। 90 ডিগ্রি বিপরীতে কত হয়? না 2।
এই 2 সমান সমান কত বলছে 60, তাহলে 1 সমান সমান কত 30। এবার বলে দিয়েছে যে সিঁড়ির নিচের অংশ দেয়ালে, তাহলে সিঁড়ির নিচের অংশ দেয়ালে কত দূর দূরে আছে, তাই এইটা, তার মানে 1 সমান সমান কত, আচ্ছা আচ্ছা 60 ডিগ্রি কোণ কেন, ওফ সরি ভাই, 60 ডিগ্রি কেন হবে না, আমার বলে দিয়েছে, এটা আমি কি একদমই লক্ষ্য করিনি, সিঁড়িটি 10 মিটার, এই টোটাল এই সিঁড়িটা কত না 10 মিটার বলছে, তার মানে 2 সমান সমান 10, তাহলে 1 সমান সমান কত হবে 5, 1 সমান সমান যদি 5 হয় তাহলে কত অংশ দূরে না 5 অংশ দূরে, মানে 5 মিটার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট, 5 মিটার। দেন নেক্সট, পরবর্তী প্রশ্ন যে একটি পাইপ 19 মিনিট একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, তার মানে এ একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে কত 19 মিনিটে, এবং অপর একটি পাইপ যে বি 21 মিনিটে পুরো ভর্তি ট্যাঙ্কটিকে সে খালি করতে পারছে, এটা প্লাস করছে এটা মাইনাস করছে, তাহলে এখানে অর্থাৎ যদি এলসিএম নিই কত হবে 19 প্লাস 21, 19 ইন্টু 21 এলসিএম, তার মানে এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা যদি বার করতে চাই এর 21 হবে, এর কত হবে ভাই 19 হবে, তাই না, তার মানে এ ভর্তি করছে খালি করে দিচ্ছে, 2 করে খালি করছে, এবারে বলছে যে 2 করে খালি, এবারে বলছে যে ট্যাঙ্কির 2/3, তাহলে ট্যাঙ্কির 2/3 ইন্টু 21 বাই এর 3 ভাগের 2 ভাগ, এবং এইটা কততে করবে না 2 এফিসিয়েন্সি কার্যক্ষমতা নিয়ে করবে, তাহলে 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটি 3 সাথে 21, 7 19 কত না 7 19 63, 63, 63, এখানে অপশনগুলো ভাই ভুল রয়েছে, অপশনগুলো ভুল রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটার অপশন ভুল রয়েছে, ঠিক আছে, 63, এর উত্তর কত হবে না 63, ঠিক আছে, এটা অপশন অপশন এরর রয়েছে, হ্যাঁ অপশন এরর রয়েছে, কত হবে না 63, অর্থাৎ 63 মিনিট সময় লাগে, কত না 63 মিনিট সময় লাগে। নিচের ডেটার মোড নির্ণয় করো, দেখো মোড মানে কি বহুলক, অর্থাৎ যে সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে আমার মোড, তাহলে আমি এক্ষেত্রে অপশন অনুযায়ী করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে, 86 যদি 86 কতবার আছে দেখবি, একবার, দুবার, আপাতত আমি 86 কে দুবার দেখতে পেলাম, 90 কে যদি দেখি একবার আছে, দুবার আছে, তিনবার আছে, 90 কে আমি আপাতত তিনবার দেখতে পাচ্ছি, আচ্ছা 78 কে যদি আমি দেখি একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 78 5 বার রয়েছে, 75 কতবার একবার, একবার, যাই হোক 75 কে আমি আপাতত একবার দেখতে পাচ্ছি, মানে সব থেকে বেশি বার কে রয়েছে 78, মানে 78, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেন নেক্সট, পরবর্তী সংখ্যা বলছে নিচের কোন সংখ্যাটি 43 এবং 32 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? দেখো 32 মানে আমি এটাকে ভাঙতে পারি না 4 8 32, মানে যে সংখ্যাটা থাকবে সেটা সম্পূর্ণ 4 মাল্টিপল দিয়ে যাবে, ঠিক আছে যাবে, দেখো এটা তো সব ইভেন নাম্বার, তাহলে অড নাম্বার কি করছো, অড নাম্বারটাকে কাটাও, অড নাম্বারটাকে কাটো, তাই না, অড নাম্বারটাকে কাটো, তাহলে এটাও অড নাম্বার রয়েছে, একে কাটো, চলো এবার দেখো এটা যদি 8 দিয়ে করি, 8 একে 8, 8 8 64, এটা 8 দিয়ে যাচ্ছে না, 8 দিয়ে মানে কোনো সংখ্যার লাস্ট তিনটে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায় সম্পূর্ণরূপে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, দেখো 22 দিয়ে যদি করো তাহলে 8 দিয়ে 16, 16, 8 8 64, দেখো চলে যাচ্ছে 8 দিয়ে, তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। দেন পরবর্তী সংখ্যা আমি কি বলেছিলাম, এক্স বাই এম, এক্স টু দি পাওয়ার যদি এন হয় তার মানে বলতে পারি এম মাইনাস এন, তাহলে এখানে দেখো 19, 19 পাওয়ার 19 রয়েছে, 18 মানে -1, তাহলে 1 মানে কিছু হবে না, 27 হয়ে রয়েছে মানে 7 হয়ে যাবে, 8 মাইনাস 1 মানে 1 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 35 হয়ে যাবে, তাহলে যদি করি 5 সাথে 35, 5 মাইনাস 45, 5 কোথায় রয়েছে না অপশন বি তে, একটাই রয়েছে এককের ঘরে, 4655, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, 4655 অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি বলছে, তিনটি সংখ্যার অনুপাত 5:1:7 হলে তাদের এলসিএম কত, 7595 হলে তাদের এইচসিএফ কত, দেখো সংখ্যা তিনটিকে আমি একটাকে ধরছি 5x, অপর একটিকে ধরছি আমি 1x, অপর একটিকে ধরছি 7x, তাহলে এদের এলসিএম যদি করি কত হবে না 5 সাথে 35, 5 সাথে 35x, এটা সমান সমান বলতে পারি যে কত বলতে পারি, ওই যে দেখো দিয়েছে 7595, 7595, তাই না,
তাহলে 5 সাথে 35, এটা যদি আমি 35 দিয়ে কাটি, এটা যদি আমি এটাকে আমি যদি 35 দিয়ে কাটি না, তাহলে 35 দুগুণে 70, 35 থেকে 35, 35 সাথে আমি x সমান সমান 217 পেয়ে গেলাম। তাহলে x সমান সমান যদি আমি 217 পাই, x ভাই কত, তার এদের গসাগু কত হবে? গসাগু হবে আবার x, এই সেভ হবে x। তার মানে আমি x সমান সমান আমি বলতে পারি 217 কোথায় রয়েছে? অপশন সি তে। 217 ইজ দ্য কারেক্ট, অপশন সি দ্য কারেক্ট আনসার। বলো ভাই, ক্লিয়ার? আশা করি কারো কোনো সমস্যা নেই। দেন নেক্সট, পরবর্তী কোশ্চেন বলছে একটি ডেটা সেটের মোট তার মিনিয়ের সে 17.7 বেশি, তাহলে মোট কি মিডিয়ানের থেকে বেশি? মোট কি মিডিয়ানের থেকে বেশি? তাহলে মোট মিডিয়ানের থেকে কত বেশি? কত বেশি জানতে চাই। তার মানে আমরা একটা সূত্র কি জানি? মোড মোড ইজ ইকাল টু 1 মোড ইজ ইকাল টু 3 মিডিয়ান, 3 মিডিয়ান মাইনাস 2। তো সেখান থেকে আমরা এখানে যদি করি যে মোড বা বহুলক আর এই যে মিন মানে গড়ের পার্থক্য কত বলেছে না 17.7, তাহলে আমি এখান থেকে যদি করে দিই কত হয়ে যাবে? 35, 17 গুণ 7 গুণ 17 গুণ 34 মানে 35.4 বাই 3 মিডিয়ান মানে 3। এটাকে যদি করে দিই কত হবে? 3 11 33 মানে 11.8। কোথায় আছে? অপশন সি তে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এই টাইপের অঙ্ক তোমাদের প্রায় সেটগুলোতে এসছে, প্রত্যেকটা সেটগুলো অবশ্যই ফলো রাখো। পরবর্তী অঙ্ক বলছে এ এর বয়স বি এর বয়সের 4 গুণের যোগফল 37 বছর, এ এর বয়সের 7 গুণ এবং বি এর বয়সের 6 গুণের যোগফল 61 বছর হলে তাহলে এ এবং বি এর মোট বয়স কত হবে? তার মানে আমি এখানে বলতে পারি যে এ এর বয়স বি এর বয়সের যোগফল 4 গুণে 37 বেশি, মানে বলতে পারি 37 এবং এবং আবার বলছে যে এ এর বয়সের 7 গুণ মানে 7a প্লাস বি এর বয়সের 6 গুণ মানে 6b, কত বলছে যোগফল 61। আমি এটাকে কি করতে পারি না 7 দিয়ে গুণ করছি, 7a 4 সাথে 28 ইন্টু 7, 7 কাটলাম, 4 সাথে 28, 28 মাইনাস 6 মানে হচ্ছে 22b। তাহলে 37 ইন্টু 7, 7 7 49 নয়, 3 সাথে 21, 4 25, 259 মাইনাস 61। তাহলে এটা যদি বাদ দিই 8 8 মানে 6 মানে 19 মানে 198। তার মানে 22b সমান সমান বলতে পারি 198। তার মানে বি সমান সমান বলতে পারি আমি 198 বাই 22, তাই না? তাহলে 22 দিয়ে আমি যদি দিকে কাটি তাহলে বি এর মান কত পাবো? 9, 9 দিয়ে 18, 9 দিয়ে 18 কে 19, তাহলে বি পেয়ে গেলাম না। এবার আমি যদি এ এর মানটাকে বার করে নিই তাহলে a প্লাস 4b ইজ ইকাল টু 37। তার মানে a ইজ ইকাল টু 4 9 36 ইজ ইকাল টু 37। তার মানে a ইজ ইকাল টু কত পেয়ে গেলাম? মাইনাস 36 চেঞ্জ হয়ে গেল সাইড, কত পেয়ে গেলাম? 1। তাহলে a এর মান 1, b এর মান, তাহলে a এবং b এর মোট বয়স কত? a এর হচ্ছে আর b এর হচ্ছে না, তাহলে 9 আগে কত? 10 বছর। না, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 10 বছর, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। বলো ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। নেক্সট নেক্সট বলছি এবিসিডি একটি চতুর্ভুজ। তাহলে এবিসিডি একটি চতুর্ভুজ আছে, এবিসিডি একটি চতুর্ভুজ যার একটা আমি যদি চতুর্ভুজ আঁকি, আমি যদি একটাকে চতুর্ভুজ আঁকি, দেখেই ভাই বোঝা যাচ্ছে এটা ট্র্যাপিজিয়াম হবে। চলো এটা আইকিউ লেভেল বলে দেবে। চলো দেখো, এটা যদি বলছে যে এবি ইজ ইকাল টু ডিসি, তার মানে এটা ইজ ইকাল টু এবি, এবি ইজ ইকাল টু ডিসি। চলো তাহলে ডিসি এবং ইএফ হলো কর্ণ, ইএফ হলো কর্ণ, কর্ণ মাঝ বরাবর থাকবে, তাই না? কর্ণ মাঝ বরাবর থাকবে। এটা যদি ইএফ হয়, এটা আমার ই হবে। এসি ডি এর মধ্যবিন্দু, এসি ডি এর এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু যদি এবি ইজ ইকাল টু 14, এবি ইজ ইকাল টু 14 এবং বিসি ইজ ইকাল টু কত? বিসি, বিসি 73, ডিসি কত? ডিসি 90, এডি কত? 22। তাহলে ইএফ অর্থাৎ ই আর এফ এই দৈর্ঘ্যটা আমাকে জানতে চেয়েছে। তার মানে আমরা এই যে ই এফ এফ আর ই এটা সমান সমান আমরা কি জানি? 1 এর 2, 1 এর 2
এবি মাইনাস ডিসি। তাহলে এবি 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 কত, এবি 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 কত 14 মাইনাস ডিসি কত ভাই 90। তার মানে 90 মাইনাস 14 কত 76। 90 মাইনাস 14 কত না 76, মানে 76/2 যদি করি কত না 38। 38 2 76। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার 36। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেক ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। দেন নেক্সট পরবর্তী যদি করি 2100 মিটার বৃত্তাকার দৌড়পথে অমিত এক এক চক্কর মানে একবার চাকার মতো ঘুরে, চাকার মধ্যে যখন দেয় এক চক্কর দেয় মানে একটা রাউন্ড দেয়, তখন 42 সেকেন্ডে সময় এবং সুমিত দেয় 75 সেকেন্ড। তারা তার বিপরীত দিকে দৌড়ালে পরিধির উপরে কতগুলি ভিন্ন মিলন বিন্দু হবে? কতগুলি ভিন্ন ভিন্ন মিলন বিন্দু হবে? চলো, তার মানে আমি এখানে টাইম যদি পাই 42 সেকেন্ড আর 75 সেকেন্ড, এটা যদি করি 14 দিয়ে 3 14 42, 3 25 75, তাহলে ডিস্টেন্স যদি সেম থাকে তার টাইম রেশিওটা উল্টে যায়, স্পিড রেশিও হয়ে যাবে 25:14 হয়ে যায়। আমি যদি যাই, আমরা কি জানি যদি তারা একই দিকে যায় তাদের তাদের কি হয়, তাদের ইউনিট মাইনাস মাইনাস হয়ে যায়। আর যদি তারা পরস্পরের দিকে আসে তাদের ইউনিট কি হয়ে যায় না প্লাস হয়ে যায়। তার মানে কি হবে, যেহেতু এরা পরস্পরের দিকে, দেখো তারা একসাথে বিপরীত দিকে দৌড়ালে পরিধি কতবার মিলবে, তার মানে যাচ্ছে, তার মানে কত হবে 25 + 14, 2 1 4 5 9, 39। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বলো ভাই ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার, কারো কোনো সমস্যা নেই। দেন নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে 216 এক্স কিউব প্লাস 343 ওয়াই কিউব প্লাস 756 এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 862 এক্স ওয়াই স্কোয়ার। তো আমরা একটা কি জিনিস জানি, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র কি? আমরা জানি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, তাই না? তাহলে এখানে দেখো এ কিউব মানে কত, 216কে আমি লিখতে পারি 6x³ আর 343কে আমি লিখতে পারি 7, 7 কিউব 343 সমান ওয়াই কিউব লিখতে পারি। তার মানে তাহলে আমি লিখতে পারি 6x + 7y হোল কিউব। আর দেখো বাকিগুলো সেরকমই রয়েছে, দেখো 3 a কিউব a স্কোয়ার 6 স্কোয়ার 36, তার মানে কোথায় রয়েছে না অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট। ওকে, দেন নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে স্বাভাবিক গতির 4/5 গতিতে হাঁটলে বিশাল অফিসে 25 মিনিট দেরিতে পৌঁছায়, সে সাধারণ অফিসে যেতে কত সময় লাগে? সাধারণ অ্যাকচুয়াল জানছে, তার মানে এটা যদি 5 হয় এটা আমার নিশ্চয়ই 4 হয়েছে। তার মানে স্পিড যদি সেম হয়, ডিস্টেন্স যদি সেম হয়, স্পিড রেশিও টাইম রেশিও হচ্ছে ব্যস্ত সম্পর্ক রিভার্স হয়ে যায় 4:5। এবারে দেখো তার কত দেরি হচ্ছে, 1 অংশ দেরি হচ্ছে। আর এই 1 সমান সমান কত 25 মিনিট দেরি হচ্ছে। 1 সমান সমান যদি 25 হয়, 4 সমান সমান কত হবে 4 25 125 দেরি, 4 25 সরি 4 25 100। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, বলো ক্লিয়ার? আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেন চলো পরের অঙ্ক বলছে জোয়ার ও ছোলার বাজার দর অনুপাত কত 2:5। একটি পরিবারের ব্যবহারের পরিমাণ অনুপাত 4:7, তাহলে ব্যয়ের অনুপাত কত? এখানে ব্যয়ের অনুপাত কত সে জানতে চেয়েছে, তাই না? ব্যয়ের অনুপাত কত জানতে চেয়েছে, বল। তাহলে এখানে কি থাকছে, জোয়ার, আর এখানে কি থাকছে বলো, ছোলা। বাজার দর মানে কত, রেট কত বলে দিয়েছে 2:5, এবং ব্যবহার, ব্যবহার মানে কি বলে দিয়েছে কনজাংশন রেশিও, ভোগব্যয়। ওকে, কত বলছো 4:7। তাহলে ব্যয়ের অনুপাত জানতে বা বাজার দর, আমি এটাকে প্রাইস বলতে, আমি তোমাদেরকে বলেছিলাম আমরা কি জানি এক্সপেন্ডিচার ইজ ইকাল টু প্রাইস ইজ ইকাল টু কনজাংশন।
মানে খরচ ইজিক্যাল টু দাম ইন্টু ভোগ ব্যয়। আমরা কি জানি এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজাম্পশন। মানে ব্যয় ইজ ইকুয়াল টু দাম ইন্টু ভোগ ব্যয়। ব্যয় তুমি জিনিস কোনো ব্যয় করো সেটা কি করে দাম দিয়ে কিনবে প্লাস ভোগ ব্যয় করবে। তার মানে আমি যদি এক্সপেন্ডিচার বার করে কি হবে 4 2 8 5 7 35 8 is to 35 অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে ফলো ক্লিয়ার। নেক্সট প্রত্যেকে পরের অঙ্কটাকে অবশ্যই চেষ্টা করো, প্রত্যেকে পরের অঙ্কটাকে চেষ্টা করো। তাহলে দেখা যাক বলছি যে কোনো অর্থ 3 বছরে 4% সরল সুদে 8,440 টাকা। 8,440 টাকা, সরি 840 টাকা, সরি ভাই সরি, 840 টাকা। তার মানে আমার অ্যামাউন্ট কত বলছে, অ্যামাউন্ট হচ্ছে কোনো একটা সুদে 840 টাকা। এবারে দেখো 3 বছর যদি আমার রেট কত করে 4% করে, তাহলে টোটাল 3 4 12% আমার সুদ হচ্ছে। এবারে আমি যদি অ্যামাউন্ট বার করতে চাই, প্রিন্সিপাল যদি 100 ধরি, তার মানে আমি অ্যামাউন্ট করে দিচ্ছি কত 112।
তার মানে আমি 112 সমান সমান বলতে পারি 840 ইন্টু 100 কত? 100 চলো করা যাক এটাকে। এটাকে যদি করি 5 দিয়ে 10, 6 দিয়ে 12, 4 দিয়ে 8, 2 দিয়ে 4, 16, ঠিক আছে। এটাকে যদি 7 8 56, 6 7 42, তাহলে এটাকে যদি করি 4 দিয়ে 8, 4 25, এটাকে যদি করি 30 দুগুণে 4, 3 25 কত? 75, মানে 750। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। 750, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে ক্লিয়ার আছে, কারোর কোনো সমস্যা নেই। ওকে, মানে কি করলাম আমি? পার্সেন্টেজ মানে সবসময় ধরে নিই 100 কত, তার মানে এটা আমি 100 ধরে নিচ্ছি, তাই না? নেক্সট, পরেরটা সরল করতে বলেছে। যদি সরল আমি যদি করি তাহলে 10 ইন্টু 24 মাইনাস 12 প্লাস 165/33। এবারে দেখো কত দিয়ে যাচ্ছে, 3 5 15, 3 5 15, এটা ডাইরেক্ট 5 দিয়ে চলে যাচ্ছে। তার মানে আমি লিখতে পারি 10 ইন্টু 24 মাইনাস 12 প্লাস 5। তাহলে যদি আমি এটাকে যদি বাদ দিই, 2 4 1 2, মানে 12 প্লাস 5। তার মানে গুণের কাজ আগে করবো, মানে আমরা কি করবো? বদমাস নিয়ম ফলো করি না, তাই না? তাহলে এটা কত হবে? 120 প্লাস 5, 125। অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, বলো ভাই, ক্লিয়ার? প্রত্যেকে কারোর কোনো সমস্যা আছে? চলো দেন নেক্সট। পরবর্তী কোশ্চেন বলছে, একজন খুচরো বিক্রেতা একটি আইটেমের নিচের নিচের ছাড় স্কিম দেয়, সব থেকে কোন স্কিমে সর্বাধিক বিক্রয় মূল্য হবে? দেখো, সর্বাধিক বিক্রয় মূল্য কখন হবে? মানে যখন ডিসকাউন্ট রেট কম দেবে। তাহলে এখানে দেখো 27% যদি করি থাকবে, 45%, 29% যদি করি, 20%, 38% যদি করি। কিন্তু দেখো এখানে পরপর যে দুটো ছাড় দিয়েছে, 7% আর 6%, এই ছাড়ের অনেকটাই কম দিয়েছে। মানে যার রেট যত কম ছাড় দেবে তার বিক্রয় মূল্য ততটা বেশি হবে। যখন আমরা কনসেপ্ট ওয়াইজ ক্লাস করাই এটাই তখন বোঝায় বা আমরা জানি। তার মানে এখানে সব থেকে বিক্রেতা একটি আইটেম নিচের কোন ছাড়টি স্কিম সব থেকে সর্বাধিক বিক্রয় মূল্য হবে? না, অপশন বি 2, অর্থাৎ 7% ছাড় এবং 6% ছাড় সব থেকে হবে। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট বলছে 64% ছাড় দেওয়ার পর একটি ওয়াটার কুলারের দাম 6480 টাকা। কত? না 6480। কোনো ছাড় না দিলে বিক্রেতা 20% লাভ করে, তাহলে ওয়াটার কুলারের ক্রয় মূল্য কত? ওকে, দেখো আমি সিপি বা ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, এর 64% ছাড় দিয়েছে। ছাড় দেওয়ার পরে কোনো ছাড় না দিলে বিক্রেতা 20% লাভ। ওকে, লাভ করো। চলো এবারে দেখো, কোনো ছাড় না দিলে বিক্রেতা 20% লাভ করতো, মানে মার্কেট প্রাইস এখন কত হয়ে যেতে পারে? 120, 120, 120। ওকে, এবার বলছে 64% ছাড় দিই। ছাড় কিসের উপরে পড়ে? আমি ডিসকাউন্টের উপরে। আমি ক্রয় মূল্যের উপর কিন্তু ছাড়টা দিতে পারতাম। ওই জন্য আমি মার্কেট প্রাইস আর প্রিন্টেড প্রাইসকে বার করে নিলাম। আমরা জানি লাভ ক্ষতি এইসব ফান্ডা হয় সবসময় ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর। সেই জন্য আমি মার্কেট প্রাইসটাকে বার করে নিলাম 120। তাহলে 120 64 টাকা ছাড় মানে কত থাকে? 36%। মানে আমার সেলিং প্রাইস কত হয়ে যাবে? 120 ইন্টু 36%। এই 120 মাইনাস 36%, এটা সমান সমান আমি বলতে পারি কত? না 6480 টাকা আমার কি বলেছে? বিক্রয় মূল্য, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমি যদি 0 0 কাটি, এটা যদি আমি 12 দিয়ে কাটি, 12 একে 12, 5 12 60, 4 12 48, তার মানে 36% সমান সমান, আমি পার্সেন্টটা রেখেছি, 36% সমান সমান বলতে পারি 54।
তাহলে এখানে যদি 8 8 আর 2 = 36, 2% সমান সমান 3 8 54, 2% সমান সমান 3। তাহলে 1% সমান মানে 1/50 ইন্টু 3। 20% মানে কত? 1/5, সরি 1/50, তাই না? এদিকে 3, তাহলে 1 সমান সমান আমরা কত বলতে পারি? না, 3 5 15, 150। 1 সমান সমান বলতে 150। জানতে চাইছি ওয়াটার কুলারের ক্রয় মূল্য কত। 1 সমান সমান যদি 150 হয়, তাহলে 100 সমান সমান এর সাথে গুণ করে দাও। অপশন সি 15,000 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে ভাই, ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী সংখ্যা বলছে যদি 6:42:706 ওয়াই এবং 3:6 6:ওয়াই, তবে এক্স ও ওয়াই অনুপাত কত? তাহলে আমি যদি এটাকে ভাগ, তার মানে আমি এখান থেকে বলতে পারি এই দুটোর সাথে গুণ হবে, এটার সাথে এটার গুণ হবে। তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স ও ওয়াই মান। আচ্ছা, এটা ভাই আমার এক্স হবে, যেহেতু আমার এক্স আর ওয়াই বলেছে, একটা তো আমার ওয়াই, তাহলে অপরটি নিশ্চয়ই আমার এক্স হওয়ার কথা ছিল। তাই এক্স ওয়াই জানতে চেয়েছে, তার মানে একটা যদি ওয়াই হয়, একটা ওয়াই দিয়ে দিয়েছে, তাহলে আমার আর একটা এক্স বার করার কথা ছিল। তার মানে এক্স সমান সমান যদি করি, তাহলে 42 ইন্টু 7.6 বাই 6, 6 গুণে ছিল ভাগ হয়ে যাবে, 6 7 42, মানে আমি বলতে পারি 7 ইন্টু 7.6 টু এক্স। সেম ভাবে দেখো, এটা যদি করি তাহলে এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তার মানে আমি বলতে পারি 3y ইকুয়াল টু 36, তাহলে y ইকুয়াল টু কত? 12। 12 না 12, ওকে। তার মানে এক্স এবং ওয়াই, এক্স কত বলেছে? 7 ইন্টু 7.6 ইস টু 12। তাহলে পয়েন্ট তুললাম, শূন্য বসালাম, পয়েন্ট তুললাম, শূন্য বসালাম। 4 19 76, 4 3 12, 7 19 কত? 7 9 63, মানে 133, পয়েন্ট 30 কোথায় রয়েছে? না অপশন ডি তে 133.30। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট থেকে চেষ্টা করো। দেখো নেক্সট বলছে এম এবং এন এক্স ওয়াই দুটি সমান্তরাল। তার মানে এম এন দুটো সমান্তরাল, যেখানে এক্স ওয়াই, যেখানে কি বলছে বি এবং কে এই রেখাকে ছেদ করছে। এটা হচ্ছে বি, এটা হচ্ছে কে। এন বি কে, অর্থাৎ ঠিক এই কোণটার মান 78 ডিগ্রি। এন বি কে, এন বি, ওকে। এটা যদি 78 ডিগ্রি হয়, এটা আমার 78 ডিগ্রি হবে।
তার মানে আমি বলতে পারি 180 মাইনাস 78 কত হবে, না এই বাকিটুকুনি 102 ডিগ্রি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এই একটা স্ট্রেট লাইনের মান 180 হয়। চলো নেক্সট প্রত্যেকে চেষ্টা কর। নেক্সট বলছে একজন ব্যক্তি তার মাসিক আয় 75% খরচ করে। তার মানে 25% সে সঞ্চয় করে। এই 25% সমান সমান বলছে 5038। জানতে চেয়েছি তার মাসিক আয় কত, মানে 4 25 100। আচ্ছা, তার মাসিক আয় বলেছে 75%, না মাসিক আয়ের 75% খরচা করে, ঠিকই আছে। ভাই ঠিকই আছে, এটা বলে দিয়েছি 75 টাকা। তার মানে 3 25 75 3 8 24, মানে লাস্ট ডিজিট 4, 16,614। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেহেতু আয় বলে দিয়েছে 75, দেখো মাসিক সরি ব্যয়, ইনকাম দেখো, ইনকাম যদি 100 হয়, তার এক্সপেন্ডিচার ব্যয় করছে 75, আর সেভিংস বলছে কত, না 25%। সেভিং 25 সমান সমান 5538, 75 কত 3 25 75 3 8 24, মানে লাস্ট ডিজিট 4, 16,614। নেক্সট বলছি একটি অর্থের 2 বছরের 17% বার্ষিক সরল সুদের চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। তাহলে এসআই 2 বছরের এসআই 17 2 মানে 34%। সরল সুদ, তাই না? 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়? কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হয় কত, না 36.89। তার মানে এদের পার্থক্য কত, 2.8। এই 2.8 সমান সমান কোশ্চেনে বলছে যে 967 ইন্টু 100 তে কত, তো এটা যদি তুলি কত হয়ে যাবে, 0 0। ঠিক আছে, এবারে যদি এটাকে বাদ দিই, 289 সমান সমান 9 6 7 1 2 3 4। আমি যদি 3 দিয়ে করি কত হবে, 3 9 27 8 86 0 0। আবার যদি 3 দিয়ে করি হবে 18 7।
7 থেকে 10। এবার যদি 4 দিয়ে করি, 4 9 34, 6 5 4 2 8 10 11, মানে 1 6 4 10, 5 1 6, 6 4 10 3 7, সরি 170। তার মানে এবার 6 দিয়ে যাবে, মানে কোথায় রয়েছে না অপশন সি, 33,460। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার অফ দেন নেক্সট। নেক্সট বলছে একটি ত্রিভুজের বাহুগুলি 8 সেমি 9 সেমি 13 সেমি হলে এর ক্ষেত্রফল কত? তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? √s ইন্টু এস মাইনাস বি প্লাস মাইনাস সি, তাই না? হ্যাঁ তাই। আর সেমি পেরিমিটার মানে 8 প্লাস 9 প্লাস 13 বাই 2। তাহলে এগুলো যদি যোগ করি কত হবে? 30। 30 বাই 2 মানে কত? 15। তাহলে তার মানে 15 মাইনাস 8 কত? 7। 15 মাইনাস বি মানে 9 কত হয় না 6। 15 মাইনাস 13 মানে 2। এটাকে যদি করি 3 5 15, 3 2 6, তাহলে একটা 3 বাইরে আসবে, একটা 3 আর একটা 3, এই 2 এর জন্য একটা 3, মানে 3 2 6, 6 পূর্ণ 35। এবারে যদি 35 35 35, এবারে আমার অ্যাপ্রক্স জানতে চাইছে, তাহলে 35 35 আমি ছোটবেলার মতো যদি করি, তাহলে 5 5 25, 0 দশমিক খায় আবার 0, এর 5 এর ডবল কত? 10, মানে 9। এটা যদি 9 খাওয়াই তাহলে 5.9, তাহলে 5.9 ইন্টু 6, 5.9 ইন্টু 6 মানে কত? 354, মানে 35.4, 35.4 প্লাস থাকবে তাই না? তাহলে কাছাকাছি কি রয়েছে না 35.50। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাসটিকে আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের ক্লাসটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো আজকের জন্য ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।